নবমতম আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতা কাতা ও কুমেতে চ্যাম্পিয়নশিপে বড় সাফল্য পেল জলপাইগুড়ির প্রতিযোগী। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম এবং তৃতীয় স্থান পেয়েছে একজন, প্রথম এবং তৃতীয় স্থান আরও একজন তৃতীয় স্থান জয় করে জেলার নাম উজ্জ্বল করেছে তিস্তা ভ্যালি শিশিনকাই শীতরিউ ক্যারাটে একাডেমি জলপাইগুড়ি। এই সাফল্যের জন্য খুশি তাদের বাবা মা। জলপাইগুড়ির তিস্তা ভ্যালি শিশিনকাই শীতরিউ ক্যারাটে একাডেমির প্রশিক্ষক কর্ণধার শিহান দাই শুভঙ্কর দে বলেন, আমাদের একাডেমি থেকে এবার 2 জন খেলোয়াড় এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। যারা জয় করেছে তারা সিনিয়র কাতা ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক জয় করেছে দেবজিৎ রায় এবং সাব জুনিয়র কাতা ক্যাটাগরিতে স্বর্ণপদক ও কুমেতে ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক জয় করেছে জয়িতা দেববর্মন। আগামীতে এই একাডেমির খেলোয়াড়রা আরও বড় সাফল্য অর্জন করবে এবং জলপাইগুড়ির তথা উত্তরবঙ্গের নাম উজ্জ্বল করবে বলে আশাবাদী সকলেই। নাম কি? আমার নাম জয়িতা দেববর্মন। আচ্ছা, কি হয়েছে? গত 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ এই 3 দিন আমাদের ক্যারাটে 9th ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল কলকাতায়। আমি সেখানে অংশগ্রহণ করেছিলাম। সেখানে আমি সাব জুনিয়র কাতা এবং কুমেতেতে অংশগ্রহণ করেছিলাম। তো আমি কাতাতে ফার্স্ট এবং কুমেতেতে থার্ড হয়েছি। কেমন লাগছে এটা করে? আমার খুব ভালো লাগছে। আচ্ছা, ভবিষ্যতে কি করার ইচ্ছে? ভবিষ্যতে এটি নিয়ে আরও চর্চা রাখার ইচ্ছা এবং আরও ভালো করার ইচ্ছা। আচ্ছা, এটা কি প্রথম না এর আগে করেছো? আগেও করেছিলাম। কোথায়? এর আগেবার ধূপগুড়িতে করেছিলাম, তো রাজগঞ্জে, ধূপগুড়িতে আরও অনেক জায়গায় করেছিলাম। বাইরে কি এটা প্রথম করলে? বাইরে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মা বাবা কিরকম খুশি? মা বাবা খুব খুশি। আচ্ছা, দাও তোমার নাম? আমার নাম সেন্সি দেবজিৎ রয়। আচ্ছা, কি হয়েছিল? আমি 9th ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে কাতা ইভেন্ট, সিনিয়র কাতা ইভেন্টে ব্রোঞ্জ মেডেল অর্জন করেছি। আচ্ছা, কেমন লাগছে এটা করে? বেশ ভালোই লাগছে, কিন্তু আরও ভালো করতে হবে। আচ্ছা, বাড়ির লোক কতটা খুশি? বাড়ির সবাই খুব খুশি। এ ভবিষ্যতে কি করার ইচ্ছে? ভবিষ্যতে এটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, কি আপনার নাম? মৌসুমী রায়। আচ্ছা, বাড়িতে জলপাইগুড়িতে বাড়ি? আচ্ছা, মেয়ের যে এরকম একটা সাফল্য অর্জন করে কেমন লাগছে শুনে? আমার তো ভীষণ খুশি লাগছে। আচ্ছা, তো এটা কি আপনার প্রথম টাইম? হ্যাঁ, এটা প্রথম টাইম মানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যাওয়াটা এটা প্রথম। আর এমনি এর আগেও খেলেছে, নাগাল্যান্ডে খেলেছে, শিলিগুড়িতে খেলেছে, ধূপগুড়িতে খেলেছে। কতটা সাপোর্ট করেন মেয়েকে এই বিষয়ে? খুব সাপোর্ট করে। আচ্ছা, আর এখানেই বা কেন দিলেন? ক্যারাটে শিখবে আর চর্চা করবে নিজেকে ফিট রাখার জন্য, আবার উচ্চ জায়গায় যাওয়ার জন্য ক্যারাটের জন্য। আচ্ছা, ম্যাডাম আপনার নাম? লিপিকা সরকার। আচ্ছা, কেমন লাগছে শুনে? খুবই খুশি, খুবই ভালো লাগছে। জলপাইগুড়ি থেকে যে 2 জন ক্যারাটে প্রতিযোগিতা, ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় গিয়েছিল, সেখানে জয়ী হয়ে এসেছে, এটা জেনে খুব ভালো লাগছে। এরা কি আপনাদের কতদিন স্টুডেন্ট? দুজনই? হ্যাঁ, দুজন কতদিন স্টুডেন্ট? কতদিন করছে এরা? কতদিন? বেশ অনেক দিন ধরেই করছে ওরা, আচ্ছা, অনেক দিন ধরেই করছে। আরও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, আরও প্রাইজ পেয়েছে। জলপাইগুড়ি থেকে এটা প্রথমবারই হলো আপনাদের? সেটা, হ্যাঁ, প্রথমবারই এবার হলো। আর এই ক্যারাটে যে শেখা প্রত্যেকেরই প্রয়োজন, মহিলাদের তো বেশি করে, মেয়েদের শেখা উচিত। আমি বলবো প্রতিটা মেয়েই যেন ক্যারাটে শেখে, নিজেদের আত্মরক্ষার জন্য খুবই প্রয়োজন। আর এখানে যে দেবজিৎ দাস যে আছে, ও এখানে প্রশিক্ষণ দেয়। দেবজিৎ রায় না? দেবজিৎ রায়। দেবজিৎ রায় প্রশিক্ষণ এখানে চালায়। আমি মাঝে মাঝে দেখি, এখান দিয়ে যাওয়া আসা করি। আমি 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আমি দেখতে পাই এখানে ক্যারাটে শেখানো হয়, খুব ভালো লাগে আমার। আরও যাতে সবাই শেখে সেটা বলবো, আশা রাখবো। এখানে এই মুহূর্তে কজন স্টুডেন্ট আছে? এখানে 30 জনের মতো আছে বোধ হয়, না 30 জন আছে।